আসসালামু আলাইকুম, নমস্কার বন্ধুরা। আজকে আমি আপনাদেরকে এ বি এবং সি ডি ইংরাজি অ্যালফাবেট দিয়ে আমি আপনাদেরকে ড্রয়িং শেখাবো। প্রথমে এ অক্ষর দিয়ে আমি ড্রয়িং আঁকবো। এ আঁকলাম, তারপর এ দিয়ে এইভাবে অপোজিট একটা ডি বানিয়ে দেন, তারপর এই পাশে আরেকটা ডি বানিয়ে দেন। ডি বানিয়ে দেওয়ার পরে এখন এখানে একটু এইভাবে আরেকটা উল্টো ডির মতো করে দেন, ওই পাশেও আরেকটা ডির মতো করে দিয়ে তারপর এই পোকাটার একটা চোখের মতো করে দিয়ে এইভাবে হুম দিয়ে দিতে হবে। তারপর পোকাটার একটা ডিজাইন করেন। এইভাবে দেখেন একটা পোকা হয়ে গেল। এটাকে আপনাদের ভাষায় কি পোকা বলে আপনারা কমেন্ট করে জানাবেন। তারপর এখন বি দিয়ে আমি বাটারফ্লাই আঁকবো। বি, এইভাবে বি একটু উপর দিকে, উপরেরটা একটু বড় করবেন, তলেরটা একটু ছোট। ঠিক তার অপোজিট একইভাবে একটু বড় করে দিয়ে তলেরটা একটু ছোট করে এভাবে ভি অক্ষর দিয়ে আমি বাটারফ্লাই আঁকার চেষ্টা করব। বাটারফ্লাই মানে পখিলা, প্রজাপতি, অনেকে অনেক নাম বলে। সো এখন একটা পখিলা আঁকলাম আমি বি অক্ষর দিয়ে, ইংরেজি অ্যালফাবেট বি দিয়ে আমি আঁকলাম। তো এখন এ বি গেল, এখন সি দিয়ে আমি আঁকবো। সিটা একটু ছোট করে দিব, এইভাবে সি। সি দিয়ে আমি গোলাপ ফুল আঁকবো। এইভাবে ঘুরিয়ে নেন, সি দিয়ে গোলাপ ফুল আঁকবো। তো এইভাবে টেনে দেন নিচের দিকে, এটার সাথে লাগিয়ে দিতে হবে। দেখেন একটা গোলাপ ফুল হয়ে গেল। তো ছোটো বাচ্চাদের শেখানোর জন্য, সাথে বড়রা যারা ড্রয়িং জানেন না ওই রকম, তা আপনারা নিজে শিখে বাচ্চাদেরকেও সহজে শেখাতে পারবেন। সহজ কৌশলে একটা গোলাপ ফুল হয়ে গেল। তারপর এ বি সি এবং ডি দিয়ে আমি আঁকবো। ঠিক তার অপোজিটে এই পাশেও আরেকটা ডি দিয়ে একটা গোল করে নিলাম। তারপর এখন মাঝখান দিয়ে ছোট ছোট করে রেখা টানবো। তারপর ঠিক ভার্টিক্যাল রেখা টানবো আমি সিধা করে, এইভাবে ছোট ছোট খোপ বানিয়ে নিব। তারপর উপরে একটা, পাশে এরকম করে আরও 4টা, মিডিলে আরও 4টা এরকম দাগ দিয়ে এখন প্রত্যেকটার সাথে এভাবে লাগিয়ে দিতে হবে। এভাবে লাগিয়ে দিলে সুন্দর একটা ফুল হয়ে যাবে। এখানে একটা ফুল হয়ে যাবে। এখন দেখেন কম সময়ের মধ্যে একটা ফুল হয়ে গেল। এবং ইংরাজি 4টা অক্ষর অ্যালফাবেট দিয়ে আমি আপনাদেরকে 4টা ছবি আঁকা আপনাদেরকে আমি শিখাইলাম। এখন আমি প্রত্যেকটা ছবিটাতে আমি কালার করব, রং করব। আমি রং করব। প্রথমে আমি এই অক্ষরের যে ছবিটা সেটাতে আমি লাল রং করব। আসলে আমি 4টা ছবিতে একসঙ্গে কালার করব। তার মানে আমি যে জায়গায় লাল রঙের প্রয়োজন আমি সে জায়গায় লাল রং একবারে করে নিব। তো এখানে আমি লাল রং করে নিলাম। তারপর গোলাপ ফুলের মধ্যেও আমি লাল কালারটা করে নেব। এভাবে গোলাপ ফুলে আমি লাল কালারটা করলাম, এইভাবে লাল কালার। তারপর এই ফুলটার মাঝখানেও আমি লাল কালার করে নেব। ফটোতে লাল কালারটা আমি যে জায়গায় ব্যবহার করব একবারে আমি ব্যবহার করে নেব। দ্বিতীয়বার যাতে লাল রংটা যাতে আমি ব্যবহার করতে না লাগে, আমার যাতে ব্যবহার করার প্রয়োজন না হয়। তো লাল রঙের ব্যবহার আমি শেষ দিয়ে এখন আমি পাতল ব্লু, যেটা পাতলা নীলা কালারটা আমি পখিলার মাঝে দিব। তারপরে এই পড়ুয়াটার মাঝেও একটু নীলা কালার আমি ব্যবহার করব। পড়ুয়াটা, এটা পড়ুয়া। তারপর নীলা কালারের কাজ শেষ হয়ে গেল। এখন আমি এখানে পিঙ্ক কালারটা ব্যবহার করব। তারপর পখিলার মাঝেও পিঙ্ক কালারটা ব্যবহার করব। তারপর এখন আমি ফুলের পাতার কালারটা, হলুদিয়া কালারটা ব্যবহার করব। গোলাপ ফুলে আগে ব্যবহার করছি। তারপর আমি এই ফুলটাতে পাতা এবং 2টা পাতা, ডাটিতেও আমি হলুদিয়া কালার ব্যবহার করলাম। এখন একটু এই ফুলটাতে আমি পিঙ্ক কালার করব। আবার পিঙ্ক কালারটা আমি ছেড়ে দিয়েছিলাম, ওটা আনতে হবে। এভাবে পিঙ্ক কালার করে দিলাম। দেখেন ড্রয়িং প্রায় সম্পূর্ণ হয়ে গেল। কম সময়ের ভিতরে সুন্দর করে আপনাদেরকে আমি ইংরাজি অ্যালফাবেট এ বি সি এবং ডি দিয়ে
4টা ছবি আঁকা হবে আপনাদেরকে শেখালাম। আর ভিডিওটা কেমন লাগলো আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমাদের